শবে মেরাজ। এই মেরাজ শরীফ উম্মতে মুহাম্মদের জন্য রবের পক্ষ থেকে বড় নিয়ামত এবং নবীজির বিশেষ দয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা। এই আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম যশোরী হুজুর, মহাদেশ রামগঞ্জ রব্বানিয়া কামিল মাদ্রাসা। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi maulana Muhammad balagal ula bi kamalihi كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا রহমাতাল লিল আলামিন। নূরপুর খানকা শরীফ কর্তৃক আয়োজিত পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাকিকত ও মাকামাত শীর্ষক মুনাওয়ার ও মুবারক মাহফিলের সদরে মাহফিল আমাদের সকলের মাথার তাজ মুর্শিদুল মুকাররম আল মুআজ্জম হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত আছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, সকল স্তরের সালেক ভাইয়েরা এবং অনলাইনের মাধ্যমে দেশ ও বিদেশে যারা শুনছেন, আমরা সকলেই রাব্বুল ইজ্জাত আল জালালের দরবারে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত দয়া করে আমাদেরকে এই মোবারক মাহফিলে, মোবারক রজনীতে, রাব্বুল আলামিনের দিদারের রজনীতে, জুমার রজনীতে আমাদের খানকা শরীফের এই মুনাওয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা আনোয়ারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম পৌঁছে দিন। আমরা সকলে পড়ি আমিন। দরুদ ও সালামের জবাব জীবনে একটি বার হলেও আমাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময় একেবারেই সংক্ষিপ্ত। আমার আলোচনার বিষয় হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নেয়ামত এবং নবীজির দয়া। মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনটাই ছিল মূলত রহমত
এবং রহমাতুল লিল আলামিন হিসাবে আগমন। যেমন সূরা বনী ইসরাইলের মাঝে 157 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, অমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসিরে ইবনু কাসিরের মাঝে এসেছে, হুয়া রহমাতুন লিজামিইল খলকি ফামান কবিলা হাযিহির রহমা ওয়া শাকারা আলাইহা সাঈদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, শুভ আগমন হয়েছে। এই আগমনটা সকল সৃষ্টি রাজির জন্য রহমত ছিল। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে রহমত হিসেবে গ্রহণ করেছেন, তারা ইহকাল এবং পরকালে সৌভাগ্য অর্জন করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। ওমান রদ্দাহা ওয়া জাহাদাহা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আর যারা এই নিয়ামত পেয়ে এই নিয়ামতের অকৃতজ্ঞতা করেছে, যারা এই নিয়ামতকে অস্বীকার করেছে, তারা ইহকাল এবং পরকালে ধ্বংসের মুখোমুখি হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে বড় বড় মুহাদ্দিসিন কিরাম প্রত্যেকেই তাদের অসংখ্য কিতাবের মাঝে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা নিয়ে এসেছেন। এখানে আমার নোটের মাঝে অনেকগুলো বর্ণনা এসেছে যে তাদের বড় মুহাদ্দিস মুফাসসির তারা তাদের কিতাবের মাঝে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদির জন্য রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটি দয়া, বড় একটি নিয়ামত হিসেবে উপস্থাপন করেছেন। যেমন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর মাঝে কিতাবুস সালাত বাবুল মেরাজের মাঝে এসেছে, অফি ফরদিস সালাতি লাইলাতুল মেরাজি ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনীতে লাইলাতুল মেরাজে রাব্বুল আলামিন দয়া করেছেন এই উম্মতের জন্য ইজহারু কারামাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রকাশ করার মাধ্যমে ওয়া আযীমিল ইনায়াতি বি উম্মতিহি, এবং আল্লাহ রাসূলের উম্মতের জন্য সবচেয়ে বড় একটি দান 5 ওয়াক্ত নামাজকে দান করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজস্ব এলাকায় নিজস্ব মহলে দাওয়াত দিয়ে নিয়েছেন, দিদার দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাঝে যতগুলো আহকাম রয়েছে সব আহকামগুলো হযরত জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হয়েছে। কিন্তু এই নামাজ হলো এমন একটা ব্যাপার, এমন একটা বিষয়, এই নামাজ স্বয়ং রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে নিজের এলাকায় নিয়ে প্রিয় হাবিবের প্রিয় উম্মতকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় একটা নিয়ামত এই নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সব বিধানগুলো এসেছে জিবরাইল আমিনের মাধ্যমে, কিন্তু নামাজটা স্বয়ং রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে দান করেছেন যে হাবিব, আপনাকে আমি ভালোবাসি, আপনার উম্মতকেও ভালোবাসি, আমি রবের পক্ষ থেকে আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা হাদিয়া তো গ্রহণ করতে চাই না, দুনিয়াবি হাদিয়া গ্রহণ করি খুব মজা সহকারে, কিন্তু নামাজ অনেকেই অবহেলা করে, আছে কি নাই? এই নামাজের অবহেলা করলে কি হবে? মুহাদ্দিস হুজুরের আলোচনার ভিতরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস পর্যন্ত যেতে এই মেরাজের রজনীতে নামাজ অবহেলা করলে তাদের কি শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এরপরে আরেকটা বর্ণনা শেফা শরীফের মাঝে আল্লামা ইয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, কাজী আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন,
যে অমিন খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আকরামা উম্মাতাহু বিসাবাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মাধ্যমে তার উম্মতকে সম্মানিত করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। মা লাম ইউকরিম উম্মাতান ক্বাবলাহা, যেই সম্মান পিছনের কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। বলুন সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ পয়গাম্বার, ১৬ লক্ষ পয়গাম্বার বা ২,২৪,০০০ পয়গাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নেন নাই। এমনকি দিদার পর্যন্ত চাওয়ার পরেও দেন নাই। সেই ক্ষেত্রে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আহ্বান করেছেন, নিজেই দাওয়াত দিয়েছেন। তাহলে এই যে সম্মান রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, এটার দ্বারা আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের কি মনে পড়লে অনেক ভালো লাগে না? নাকি নবীজিকে আমার মতো মানুষ বললেই ভালো লাগে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারামাত, শরাফাত, দারাজাত, আজমাত, কুওয়াত, হাকিকত, এগুলো শুনলে কলিজায় কষ্ট লাগে এমন মুফতি মুহাদ্দিস মুসলমান আছে না আমাদের সমাজে? তাহলে আমরা আল্লাহ রাসূলের শরাফাত, দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আরো বাড়ুক, আরো দেখ, আমরা চাই কি চাই না? তার কারণ আমাদের নবীর সম্মান, আমরা উম্মতের সম্মান। ঠিক কিনা বলেন? তাফসীরে কুরতুবীর মাঝে এসেছে ওয়াকানাল ইসরাউ তাশরীফান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকরীমান লি উম্মতিহি। এই মেরাজ এটা তাশরীফান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ওয়া তাকরীমান লি উম্মতিহি, এবং উম্মতের সম্মান। সুবহানাল্লাহ বলেন না? নবীজির মর্যাদা এবং উম্মতের কি সম্মান। ইদ ফুরিদাত আলাইহিমুস সালাতুল্লাতি হিয়া ইমাদুদ্দিন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে দ্বীনের স্তম্ভ ৫ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। খাসাইসুল কুবরার মাঝে হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে আল ইসরাউ আল মিরাজু মিন আযামি খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, উনি একজন হাফিজুল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০ বারের উপরে জাগ্রত অবস্থায় চামড়ার চোখে দেখেছেন। উনি মেরাজের কথাটা বর্ণনা করতে গিয়ে, শরাফাতের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন আল ইসরাউ আল মিরাজু মিন আযামি খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে উনি তো একজন উঁচু মাপের আলেম, মুহাদ্দিস এবং চোখালা আলেম। উনি জানতেন এমন একটা সময় আসবে কিছু কিছু মানুষ শুধু কোরআনের আয়াত দিয়ে ইসরাটা মানবে, মেরাজটা মানবে না। এই কারণে উনি এখানে উল্লেখ করতে বলেছেন যে আল ইসরাউ আল মিরাজু, বলুন না সুবহানাল্লাহ। আল ইসরাউ আল মিরাজু মিন আযামি খাসাইসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, তার মাঝে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা, বড় মর্যাদা হলো আল্লাহ রাসূলের এর ইসরা এবং মেরাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাতী ইনআকাসা আসফুহা আলা উম্মতি রাহমাতান ওয়া তাশরীফান। আর এই ইসরা এবং মেরাজের কারণেই তার উম্মতেরা, রহমাতুল লিল আলামিনের উম্মতেরা অনেক ফজিলত এবং রহমত পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখিত পৃথিবী বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিন এর মাঝে তিনি বর্ণনা করেছেন আস-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিন বান্দার মেরাজ। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা কানাত কাযালিকা লিআন্নাহা সামারাতু মিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কিভাবে উম্মতের জন্য মেরাজ হলো, তার কারণ এই নামাজটা দিয়েছেন রাব্বুল আলামিন পবিত্র মেরাজের রজনীতে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের রজনীতে, স্বয়ং রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়া। বলুন সুবহানাল্লাহ।
তার মানে হলো চুপি চুপি বলেছিলেন যে হাবিব, আপনি আমাকে এসেছেন দেখতে, কিন্তু আপনার উম্মত আমাকে দেখবে না, এটা হতে পারে না। এই কারণে যেই হাদিসকে বলা হয়েছে উম্মুল হাদিস, ওই হাদিসের মাঝে স্পষ্ট বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতেও হাদিস খানে এসেছে, মুসলিমেও হাদিস খানে এসেছে, ইবাদত করবেন কিভাবে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। বলুন না সুবহানাল্লাহ। অপশন যেহেতু দুইটা আছে, এই দুই শ্রেণীর মানুষই উম্মতের মাঝে আছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি না দেখতে পারি, কিন্তু দেখুন না মানুষ আছে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর পা মোবারক থেকে বের করে নিয়ে আসা হয়েছিল, অনুভবও করতে পারেন নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের ভিতরে বলেছেন যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দার মেরাজ। যেহেতু এই নামাজ মেরাজের রজনীতে রাব্বুল আলামিন দান করেছেন উম্মতের দিদারের জন্য, মেরাজের জন্য। বলুন সুবহানাল্লাহ। এরপরে এরপরে মুসলিম শরীফের ব্যাখ্যার মাঝে এসছে যে ফিহি বায়ানু উলুবি কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ শরীফের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। ওমা হাসাল আলী উম্মতিহি মিনার রহমা ওয়াত তাকফীফ। আর এ কারণেই মেরাজের ওসিলায় নবীজির উম্মতেরা পেয়েছেন রহমত এবং সহজতা। বলুন সুবহানাল্লাহ। কি সহজতা? আপনারা জানেন, ওই যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তা 50 ওয়াক্ত নামাজ কমাইতে নবীজির মোট 9 বার যাওয়া আসা লাগছে। বলুন না সুবহানাল্লাহ। এই যে কষ্ট করে করে বারবার গেছেন আসছেন, নবীজি কষ্টটা করছেন কার জন্য? আমার জন্য। কার জন্য? আমার জন্য। আমি যদি উম্মত হয়ে থাকি, আমার জন্যই সেই কষ্টটা করছেন, ঠিক না বলেন? তাহলে এইটাই বলা হয়েছে অত্তাকফিফ। মেরাজের কারণে উম্মত সহজতা পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর ইজমালি ভাবে সহজতা কি? যেহেতু আমি যাকে নেতা মানি, আমি যাকে আদর্শ মানি, আমি যাকে নবী হিসাবে গ্রহণ করেছি, যার আদর্শ আমি দিন রাত 24 ঘন্টা পালন করি, আমার সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারে নিয়েছেন। তার মানে পরকালে যদি আমি ওই নবীর শরণাপন্ন হই, দুনিয়াতে যদি ওই নবীর মহব্বত আমার আপনার অন্তঃকরণে থাকে, পরকালে আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা বলেন? এটা হলো সবচেয়ে বড় সহজতা। সবচেয়ে বড় সহজতা, আমি আপনি রহমাতুল্লিল আলামিনের উম্মত, তার মানে পরকালে কোনো ভেজালই নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু উম্মত হতে হবে, সবাই আল্লাহ রাসূলের উম্মত না। দালাইলুন নবুয়ার মাঝে এসেছে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, অফিল মেরাজ ইজহারু শারফিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকরামু উম্মতিহি বিত্তাকালিফিল আযীমা। ইবাদতের কষ্টের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দ্বারা উম্মতকে মর্যাদাপূর্ণ করা হয়েছে। তার মানে হলো, নামাজ পড়তে আমাদের কষ্ট লাগে কি লাগে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট লাগে না? এই গরমে শীতে উযু করা, 5 বার সময়ের দিকে খেয়াল রাখা, মসজিদে যাওয়া, জামাতে উপস্থিত হওয়া, এই যে কষ্টটা দেওয়া হয়েছে আমাদেরকে, এই কষ্টটার মাধ্যমে আমাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমান বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে রাব্বুল আলামিনের যত কাছে যাওয়া যায়, অন্য কোনো ইবাদত নাই যার মাধ্যমে এত বেশি কাছে পৌঁছা যায়। এ কারণে রাব্বুল আলামিন সরাসরি বলছেন কোরআনুল কারীমে, অসজুদ ওয়াকতারিব, সাজদা করো, কাছে আসো। বলুন না সুবহানাল্লাহ। সাজদা করলেই রাব্বুল আলামিনের কাছে যাওয়া যায়। ওই যে সাহাবী বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কি তোমার নাম ভুলে গেছি, গত রমজানেও তো ভিডিও করলাম, নবীজির অজুর পানি আগাই দিতেন। ভোর রাত্রে নবীজি বের হইলেই অজুর পানি নিয়ে দাঁড়াই থাকতেন। নবীজি একদিন এত খুশি হয়ে গেছেন, নবীজি বলছেন যে, সাহাবী তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের চাইতাম না, আমি 2 দিন সময় দেন আমাকে, আমি একটু চিন্তা ভাবনা কইরে চাইতাম।
2-3 দিন পরে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছিলেন আমাকে চাইতে, তা আমি চাই জান্নাতের জন্য আমি আপনার কাছে থাকতে পারি। বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন যে, সাহাবী, তুমি এটা কারোর সাথে পরামর্শ করছো নাকি নিজে নিজেই বলছো? বলছে যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে নিজেই এটা বলছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার সাথেই জান্নাতে থাকতে পারবে, তবে বেশি বেশি রাব্বুল আলামিনকে সাজদা করো। বলুন না সুবহানাল্লাহ। সাজদা করো মানে নফল নামাজ বেশি বেশি পড়ো। নফল নামাজ বেশি বেশি পড়লেই তো বেশি বেশি সাজদায় থাকা যায়, বেশি বেশি সাজদা করা লাগে, ঠিক কিনা বলেন? দেখেন, মাআলিমুত তানজিল, পৃথিবী বিখ্যাত তাফসির, তাফসিরে বাগাবী এর মাঝে এসেছে, কানাল ইসরা ও তাশরিফান লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফীহি মানফাআতুন আযীমাতুন লিউম্মাতিহি। মেরাজটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মর্যাদার বিষয়, এবং এর মাঝে উম্মতের জন্য রয়েছে হাজারো কল্যাণ। সুবহানাল্লাহ। আমাদের ব্রেন সাপোর্ট করুক না না করুক, তাতে কিচ্ছু আসে আর যায় না। মেরাজের মাঝে উম্মতের জন্য রয়েছে হাজারো কল্যাণ, যেই কল্যাণ কখনো কোনো উম্মত বর্ণনা করে শেষ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয়েছে, তখন রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন যে, হাবিব আমার, আপনার উম্মতেরা যে কোনো একটা নেকির কাজ করবে, ওই নেকির কাজটা করলে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওই নেকটা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। মিরাজ রাতের উম্মতের জন্য একটা হাদিয়া। এরপরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। এই মেসেজের মাঝে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত এবং জাহান্নামের পরিবেশটা দেখানো হয়েছে। জান্নাতে কারা থাকবে, কিভাবে থাকবে, জাহান্নামে কারা যাবে, কেন যাবে, তাদের কি শাস্তি ইত্যাদি দেখানো হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক এক আসমান করে উপরে যাচ্ছিলেন, 7ম আসমানে গিয়ে দেখা পাইলেন, সুনান তিরমিজির হাদিস 3409 নম্বর হাদিস, 7ম আসমানে গিয়ে দেখা পাইলেন আমাদের আব্বা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওখানে যাওয়ার পরে নবীজি বললেন, লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি ফাকালা ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম। ওখানে যাওয়ার পরে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি মেরাজে এসেছেন, আমি ইব্রাহিম, আমার সন্তানগুলো জমিনে আছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহ তাআলার দিদার কমপ্লিট করে শেষ করে আবার জমিনে চলে যাবেন আমার সন্তানগুলোর কাছে, আপনার উম্মতের কাছে গিয়ে আকরি উম্মাতাকা সালাম, আপনি গিয়ে আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতের কাছে সালাম পৌঁছাবেন। বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিনের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন এক পিতা সাইয়্যিদুল মুরসালিনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মা, এবং তাদেরকে গিয়ে বলবেন তারা যে জান্নাত জান্নাত করে ইবাদত করে। একটা মজার ব্যাপার আমি বলে ফেলি এখানে, ইবাদত গয়রুল্লাহর জন্য করাটা শিরক, এটা কবুল হবে না। তবে আপনি ইবাদত করবেন জান্নাত পাওয়ার আশায়, এটা আল্লাহ তাআলা কবুল করবেন, এটা বৈধ। জান্নাত পাওয়ার আশায় ইবাদত করা কি বৈধ। একজনের মনের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এত নাই, তবে শুনছে হাদিসে আছে এভাবে ইবাদত করলে, এভাবে করলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের ভিতরে হুর আছে। কত মানুষ সমাজে আছে জান্নাতি হুর পাওয়ার জন্য ইবাদত করে, আছে নাই পাবলিক? দেখছি আমি এরকম পাবলিক। তাহলে এটা কিন্তু বৈধ, এটা কিন্তু আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন যে না, তুমি গয়রুল্লাহর জন্য ইবাদত করছো জান্নাত পাওয়ার জন্য, এখন যার কাছে পাও তার কাছে চলে যাও, এটা কিন্তু আল্লাহ বলবেন না। বরং জান্নাতের জন্য ইবাদত করা, এটা আল্লাহ তাআলা কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা তো জান্নাত চান না। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তোরা বেটা জান্নাত জান্নাত করে চিল্লাও, বেটা আমি একটা ফু দিয়া জান্নাত আর জাহান্নাম সব জ্বালাই দেবো, জান্নাত আর জাহান্নাম আর চোখেও দেখবি না বেটা, বলছেন না হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাকি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি? রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এখন এই যে জান্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জান্নাতের কথা তাদেরকে বলবেন, তারা জান্নাতের জন্য ইবাদত করে। জান্নাত কিন্তু হলো সুগন্ধিযুক্ত খোলা একটা মাঠ, ওখানে কিচ্ছু নাই, এবং হলো
সুমিষ্ট পানি আছে ওখানে। এখন ওই জায়গায় আন্নাহু কিয়ানে, এখানে হলো সমতল ভূমি, ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওই দুদু করা জান্নাত, বিশাল খোলা মরুভূমি জায়গা, ওই জায়গায় যদি ফলের গাছ পেতে চায়, জান্নাতটাকে যদি ফুলে ফলে সুশোভিত পেতে চায়, তাদেরকে বলে দিয়েন তারা যেন গাছ লাগাইয়া আসে। আর গাছ লাগাইবে কেমনে? তারা বেশি বেশি পাঠ করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ যখনই পাঠ করবে, সাথে সাথে জান্নাতের মাঝে গাছ লাগানো হতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কয়টা তাসবিহ আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চারটা তাসবিহর সমন্বয় একটা কালিমা। আপনি এই চারটা তাসবিহর সমন্বয় এক কালিমা পড়বেন, ওই বিশাল মরুভূমি জায়গায় জান্নাতের মাঝে আপনার জন্য চারটা গাছ রোপণ করা হবে। বলুন না সুবহানাল্লাহ। এই গাছ রোপণ করলে আর পানি দেওয়া লাগবে না, বেড়া দেওয়া লাগবে না, ছাগলের ভয়ে। এখানে আপনি গাছ লাগাইছেন, গিয়েই ফল খাইতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই যে গোপন তথ্যটা আমাদের কাছে ফাঁস করে দেওয়া হয়েছে মিরাজের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য একটা কল্যাণ না? বিশাল রহমত, বিশাল কল্যাণ। এই কারণে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন ফিহি মানফাআতুন আযীমা। মিরাজ হলো এত বড় একটা রহমত, এখানে উম্মতের জন্য হাজারো ধরনের উপকার নিহিত আছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে গেলেন। জান্নাতের মাঝে সুনান ইবনে মাজাহ 2424 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বললেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। আমি জান্নাতের দরজায় একটা নোটিশ লেখা দেখছি, একটা বিজ্ঞপ্তি লেখা দেখছি। কি সেটা? as-সাদাকাতু বিআশরি আমসালিহা। যদি কোনো ব্যক্তি কাউকে কিছু দান করে, ওই দানের সওয়াবটা তাকে 10 গুণ বৃদ্ধি করা হবে, করে দেওয়া হবে। অল করযু বিসামানিয়াতি আশারা। কিন্তু কেউ যদি কাউকে কর্জ দেয়, ধার দেয় কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, তাহলে ওই ধার দেনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 18 গুণ নেকি বাড়িয়ে দেবেন। বলো সুবহানাল্লাহ। এখন ফাকুলতু ইয়া জিবরাইলু মা বালাল করজি আফদালু মিনাস সাদাকা। জিবরাইল ভাই, এটা কেমন কথা? দান করলো ফি সাবিলিল্লাহ, কোনোদিন পাইবই না, এটাই দেবে 10 গুণ। আর কর্জ দিলাম 2 দিন পরে আমার ফেরত দিবে, আমার পকেটে আসবে, এখানে দিবে 18 গুণ। তার মানিটা কি? তাহলে তো দানের চেয়ে কর্জ দেওয়াই ভালো। দানের চেয়ে কর্জ দেওয়া ভালো না? ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? যেটাকে একেবারে আমার সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে দিলাম, এখানে হবে 10 গুণ, আর যেখানে আমার স্বার্থ আছে আবার চলে আসবে, এখানে হবে 18 গুণ। ব্যাপারটা কেমন? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিআন্না সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু ওয়াল মুস্তাকরিজু লা ইয়াস্তাকরিজু ইল্লা মিন হাজা। তো ইয়া রাসূলুল্লাহ, যেই বেটা চায় তাকে আপনি সদকা দেন, তাকে আপনি দান করেন, ওই বেটার কাছে আছে, এরপরও সে হাত বাড়ায়। আছে নাই পাবলিক? ভিখারিরা, ওই বাজানের সাথে একবার গেছিলাম, হলো ওই মাতুয়েল, এই যে মজিবর ভাই আছে, ওই যে একটা আশ্রয় নামাজের সময় গেছিলাম, আরো 7-8 বছর আগে মনে হয়। এক বাসের ভিতরে এক ভিখারি বাজান ছিলেন। তো এক ভিখারি এত বেশি চিল্লাপাল্লা করে, গালিগালাজ করতেছে পুরা। কার সাথে? বাসের কন্ট্রাক্টরের সাথে। খেয়াল করে শুনলাম কি বলে, বলে যে আমি এরকম ভিক্ষা কইরা কইরা একটা বাস আমি রাস্তায় নামাইছি, কত লাখ টাকা দিয়া। এই বাস তোরা চুরি করে, তোরা মেশিন নিয়ে গেছো, বডিটারে রাস্তার পাশে ফালাই রাখছো। এখন আবারও আমি টাকা জমা করছি, আবারও একটা নামাবো, তোরা তো আবারও এরকম চুরি করবি। এইটা নিয়ে তার সাথে ঝগড়া করে। আমি কইলাম, আল্লাহ রে, আমার উপর জাকাত ফরজ না, এই বেটার উপর তো জাকাত ফরজ, অথচ এখনো বেটা কি করে? আল্লাহর রাস্তায় সাহায্য করেন। তাহলে এই অভ্যাসটা খারাপ না? জিবরাইল আমিন বলছে আছে, তারপরেও কি চায়। আর যেই বেটা কর্জ চাইছে, ওই বেটার কাছে আসলেই কিচ্ছু নাই। আচ্ছা, ঋণ কি মানুষ করে নাকি পকেটে টাকা থাকতে? কি বলেন, করে নাকি? কিন্তু আমি এরকম পাবলিক দেখছি, টেনশন ছাড়া ভাল লাগে না, টাকা ঋণ লাগে না, তারপরে একজনের কাছ থেকে আনছি, এটা সকালে চাই, বিকালে চাই, আমার খুব ভালো লাগে। এরকম শয়তান আছে না সমাজে? এরকম আছে না মানুষগুলো এরকম? এগুলো কিন্তু মোটেই ঠিক নয়। আপনার কাছে যেই টাকা একজন কাছ থেকে আনছেন, সময় যখন হবে আপনি সাথে সাথে পেইড করে দিবেন। আপনার কাছে নাই, সময় আসার আগে আপনি সময় চাইয়ে নেবেন। কিন্তু আপনি সময় চাইয়ে নেন না, আপনি বলেন আমার কাছে ভালো লাগে, এটা কেমন কথা? এটা তো মোটেই উচিত না, ঠিক কিনা বলেন?
ভাইজান আমার সময় কিন্তু শেষ। সর্বশেষ কোটেশন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। মেরাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কাদের জন্য? আমাদের উম্মতের জন্য। কিভাবে দয়া? দালাইলুন নবুয়া বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাব্বুল আলামিন যখন সিদরাতুল মুনতাহা পার হইলেন, খুব মজার একটা কথা দেখেন, এই যে ইন্নাহু হুয়াস সামিউল বাসির, সূরা বনী ইসরাইলের সর্বশেষ আয়াত, আমি গত সপ্তাহে, আমি এই তাফসিরে আগেও পড়ছি কিন্তু গত সপ্তাহে পড়ে মনে হলো একেবারে নতুন। তাফসিরে রুহুল বায়ানের মাঝে স্পষ্ট করে বলা হয়েছে যে ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আমরা সবাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন সামিউন বাসির, কিন্তু ওখানে স্পষ্ট করে তাফসিরে রুহুল বায়ানে ইসমাইল হাকি রাহিমাহুল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এটা হলো আল্লাহর রাসূলের দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর রাসূল সবকিছু দেখেন এবং শোনেন, বলুন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে সামনে অগ্রসর হচ্ছেন, জিবরাইল আমিন দাঁড়ায় গেছে, মাতার ওজন নবুয়র ভিতরে আসছে। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর 1 ইঞ্চি সামনে অগ্রসর হই, আমার 600 নূরের পাখা সব জ্বলে ভস্ম হয়ে যাবে, আমি আর একটু সামনে অগ্রসর হতে পারবো না। তখন সামনে অগ্রসর হইলেন, ওখানে দাফানা আলাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকের আওয়াজ শুনতে পাইলেন। সামনে গেলেন, সামনে গিয়ে ইন্না তাশাহুদা কানা ফি লাইলাতিল মিরাজ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রাব্বুল আলামিনের সামনে যখন গেলেন, গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, রাব্বুল আলামিনকে বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তখন রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার রাসূল, হে আমার বন্ধু, আপনার উপরও সালাম। বলুন না সুবহানাল্লাহ। দুইজনের সালাম কিন্তু শেষ, এখন কিন্তু তৃতীয়টা আসার কথা নয়। কিন্তু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। বলুন না আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি সালাম দিলেন। নবীজি আবারও বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি এসেছি আপনার কাছে, আমি আমার উম্মতকে ভুলে যাই নাই। বলুন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমাদের উপরে সালাম শান্তি বর্ষিত হোক, এবং আমার যারা উম্মত, মহব্বতের উম্মত থাকবে, যারা সলে উম্মত থাকবে, তাদের উপরও সালাম বর্ষিত হোক। বলুন না সুবহানাল্লাহ। সেই রাব্বুল আলামিনের সামনে একেবারে দিদারের মুহূর্তে আমাদের নবী আমাদেরকে ভোলেন নাই। বলুন না সুবহানাল্লাহ। এই কথার পরে ফেরেশতারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দালাইলুন নবুয়ার মাঝে এই ধরনের বর্ণনা এসেছে। সর্বশেষ কথা হলো, এই মেরাজ উম্মতের জন্য দয়া, রহমত, রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দয়া গ্রহণ করে সত্যিকার অর্থে উম্মত হয়ে শেষ জামানার সর্বোচ্চ পরিকল্পনা ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, সেই কাফেলায় অংশগ্রহণ করে কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।